আর আপনি যদি একটু রাজশাহী থেকে আসতেন গো স্যার, আপনার মা কোরবানির দিন গোশ খায় না, আপনি যদি আইসা এক টুকরা গোশ খাওয়াইতেন, মা বলে চিবাইয়া চিবাইয়া খাইতো। স্যারে বলে আমি সরকারি কাজে ব্যস্ত আছি, মার কাছে টেলিফোনটা দেন। মা টেলিফোনটা নিয়ে দুই নয়নের পানি দিয়া বলে, বাবা গো, বছরে একটা দিন দুইটা দিন কি তোর চেহারাটা দেখতে পারি না গো বাবা। ও জান, তুমি ইলিয়াসুর রহমান জিহাদির মুখটা বাড়িয়ে দেখো। বাজান লক্ষাধিক টাকা খরচ করি আমিও কোরবানি দিছি, প্রধান অতিথি হিসাব দিছে আপনাকে চেয়ারম্যান সাহেব, উপজেলার চেয়ারম্যান সাহেব দিছি, এমপি সাহেব দিছে, আপনাকে এই হাই স্কুলের হেডমাস্টার সাহেব দিছে, সভাপতিও দিছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি এমন বয়সে মা হারাইছি গো মা। জীবনে কোনোদিন বাবা 12 বছর বয়সে কোনোদিন সন্তান কোরবানি দেওয়ার এবিলিটি থাকে না। আমি 12 বছর বয়সে মা হারাইছি। এই যে কোরবানির গোশতগুলা যখন ঢাকা শহরের মাদেরকে হাত দিয়া বন্টন করে দিলাম, আমার মায়ের কথা বারবার মনে পড়ে গেছে, আর কাঁদছি আর বলছি, মা গো, তোমার ইলিয়াস রহমান জেহাদি কোরবানি দিলে গো মা, ইয়া তোমার হাতে গোশত দিলাম, তোমার হাতে দিতে পারলাম না গো মা। ও বাজান, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ওই বৃদ্ধাশ্রমের মা ফুবায়া ফুবায়া কান্দে আর বলে, বাবা রে, তুমি যদি একটাবার আমি মায়ের চেহারাটা দেখিয়া যাইতাম, আমার গোশ লাগতো না, আমি তোমার চেহারাটা দেখলে খুশি হয়ে যাইতাম। বলে, মা তুমি সবুর কর, আমি পরে আসবো, সরকারি কাজে আমি ব্যস্ত আছি। হে যুবক ভাই, তোমার ওই শিক্ষার কপালে আমি কোনোদিন খারাপ বলবো না, তোমার শিক্ষার কপালে জুতার মারি পারবো না, তুমি সন্তানের কপালে আমি জুতার মারি মারি, ঠিক না বেটে? বাজান রে, আমার দিকে তাকান, আল্লাহর বলি, জিজ্ঞেস করে এটার এইভাবে মারছস কেন? বলতেছে এমন ভাবে বলছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমিও চাওয়ার মতো চাইছি, তারে মাইরা সোজা করছি। মন্ত্রী সাহেব মাথায় হাত দিয়ে বলে, বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আপনার নামও আবি আব্দুল্লাহ হাসান। কেন আসছস গো বাবা? একজন বুজুর্গ গত সপ্তাহে ওয়াজ করেছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি। আমি আল্লাহকে ভালোবাসি, আলেমকে ভালোবাসি, আলেমের কথা বিশ্বাস করিয়া চাওয়ার মতো চাইছি, আমি আপনার মেয়েটাকে বিবাহ করব। মন্ত্রী কয়, বাবা আমার একটা মান সম্মান আছে, তোর ইফটিজিংয়ের মামলা দিয়ে কিন্তু আমি তোর এখানে জেল কাটাইতে পারি, কিন্তু আমি তোরে করব না, তোরে কিছু টাকা দিচ্ছি, তুই চলে যা। আব্দুল্লাহ কয়, দেখেন টাকার জন্য আমি পয়সা খরচ করে আহি নাই। আলেম কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, দেখি চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কিনা। 100% চাইছি, আপনার মেয়েরই চাইছি। মন্ত্রী বৈঠকখানায় বসায় ভালো ভালো জিনিস খাওয়াইয়া বিবিরে ডাক দিছে, বোরকার পরে নাম হতো। দেখবেন এই যে আব্দুল আল মামুন ভাই যখন কোনো সমস্যার সমাধান করতে না পারে ফ্যামিলিগত, বউরে ডাক দিয়ে গায়ে অলেকার মাদিকা হতো। আপনি আবার রাগ করে না, আপনার মায়ের নাম অলেকা না মালেকা আমি জানি না, বুঝানোর লেখা কইছি। এ অলেকার মা নাম হতো, দেহতে কি কয় তোমার স্বাস্থ্য ভাই মামতো ভাই, আমি এগো পারতাছি না, ঠিক না ভাই? ঠিক। অনেক সময় মেয়েদের বুদ্ধি এমন ক্রিটিক্যাল থাকে, আমার মা বোনদের মাথায় চিকুন বুদ্ধি দিয়ে দেয় আল্লাহ, ঠিক না ভাই? ঠিক। এই জন্য তো দেশ চালায় দুজনে। কথা কেন না কেন? রাগ করেন না বাবা, আমি গোপালগঞ্জের পোলা বিদে আমি বলতেছি আমার শাশুড়ি পক্ষে তা না, মাথায় বুদ্ধি খাটায় কথা কয়েন। ওই জামানায় মন্ত্রীগুলা দেখবেন তার বোর কাছে ধরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদিও বোর কাছে ধরা, এই বেড়াও ধরা। সারাদিন ব্যবসা বাণিজ্য করে যদি যায় দেয়, বলে কারমা দরজা খোল, এ তুই রাত 1টার সময় দরজা খুলবো মানে তুই খারাই থাক আধা ঘন্টা, এই বেড়া এতিমের মতো খারাই থাকে।
কারণ হে জোরে ঘুষা দেয় না কিনলে মান সম্মানের ব্যাপার আছে। বেটা গতকালকে প্রধান অতিথি রইল আছে, হে আর বোর চলে লাগাই দিছে রাত 3টার সময়। এই ডরে বেটা খারাইতে, আর আমি খারাইতে কিনলে গে আমি ওয়াশ করে এসে যদি কয়ে দরজা খুললি না, হে কবে আমি গোপাল। আল্লাহু আকবার জোরে বলেন তো। তাহলে একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে, আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রসুল দুজন খুশি হয় দুরূদ শরীফ পড়লে। সুবহানাল্লাহ বিহামদিহি। ভাইজান, কেউ যদি দুরূদ দিয়ে জীবনকে সুন্দর করে, আল্লাহ তার কবরটাকে সুন্দর করে দিবে, তার দোয়াকে কবুল করে নিবে, তার চেহারাটাকে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর করে দিবে। মহিলারা তো বর্তমানে পার্লারে যায় তারপরে চেহারা সুন্দর করে। কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজে, প্রতি ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে 21 বার করে দুরূদ ইব্রাহিম পড়ে, যেটা নামাজের মধ্যে পড়ি, যেটা এখন আমি পড়বো, ওই মহিলা পার্লারে যেতে হবে না, মা হাজেরার মতো সুন্দর হয়ে যাবে।